সেটা হচ্ছে এই যে এতদিন ধরে জামাতের মেয়েদের উপরে মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না, এটাকে জায়েজ করার জন্য, বিষয়টা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজিয়ে চরমনার এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে। তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা, কিন্তু দুইটা পক্ষ, একটা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত চরমনায়, বা মানে দুইটা পক্ষ, এক পক্ষ জামাত এক পক্ষ চরমনায়, আমি এটা কনফার্ম হতে পারিনি যে কোন পক্ষ কোনটা, কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে, সেই মারামারির ভিতরে পুরুষ পুরুষ, এখানে কোনো নারী নেই, কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নেই। অথচ সারা দেশের সব গণমাধ্যমে একসাথে ছড়াইলো কি যে এই জামাতের নেতারা কর্মীরা চরমনার হাত পাখা নারীর উপরে হামলা। ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন, আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয়নি, অথচ সেটা কোনো, কিন্তু জামাত ইসলামে যে নারীদের পেটে লাথি মারা হলো, বুরকাকে টেনে খুলে ফেলা হলো, তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করেনি। এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। আপনার সাদ্দাম, যেই সাদ্দামের আপনার এই যে বাগেরহাটে জেলখানায় নিয়ে যাওয়া হলো, সেখানে পরে জানলাম সাদ্দামের যে স্ত্রীকে বলছে যে স্বামীর শোকে স্বামীকে বের করতে না পেরে তারপরে তিনি বাচ্চাকে নিয়ে মারা গিয়েছেন। আসলে কারা মেরেছে সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাদ্দাম বহু আগে থেকে দুশ্চরিত্র, এবং এই স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল। আপনি ইসলাম আপনাকে যেভাবে একটা সুন্দর শাসন ব্যবস্থা দিতে পারে, এমন একটা শাসন যেটাই মনে করেন তাও দিলে পাবেন, এটা আপনি জানেন। ধানের শেষে দিলে না দাড়ি পাল্লা দিলে, এটা আপনি চিন্তা করে নেন, এটা আপনার চিন্তার ভেতরে। কিন্তু আমি যদি এইটাকে বাদ রেখে যদি বলি যে জান্নাতের টিকিট বিক্রি করার এই কথা বলার কারণে জামাত ইসলামের কাউকে নির্বাচনী প্রচারণা বাধা দেওয়া হবে, কোনো নারীর পেটে লাথি মারা এটা জায়েজ হবে, তাহলে চলেন আমরা বিএনপির পক্ষ থেকে কতজন এই পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করেছে সেটাও একটু শুনি। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? তোদের সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? তার সমাজটা খারাপ দিয়ে কি করেছেন? অন্য নয়, বরং তোদের দিয়ে দল করলে ব্যস্ত যেতে পারবো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। এবং খালেদা জান্নাত উচ্চারণ করে পবিত্র হয়ে যায়। আমি মক্কা মনে করি সাধারণত পানিটাতে আমি যার পায়ের নিচে আপনাদের সেই পুরুষ মানুষগুলো গর্ভবতী থাকে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাকরি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। তোমরা যেমন বুঝুন এই সার্কেল ঘরে এক লিখবা, আমার নেতা শেখ জিয়া রহমান সার্কেল ঘর একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী, আমার নেতা মা ফাতেমা, যারা পার্লামেন্টকে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে জায়গা আমাদের জানের শীতের পক্ষে কথা বলবো, আল্লাহ প্রদত্ত একটা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। শরিয়া আইনের ব্যাপারে এটা বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, এগুলি এই যে জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে অনেক কথাবার্তা তারা বলেছে, এইভাবে করে তাদের যখন কিনা দেখলো যে না হচ্ছে না, তো দিন দিন অবস্থা ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তখন তারা শুরু করলো কি আপনার নতুন করে মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো। কোথাও যারা আপনার পায়ে ধরে, কোথাও কান্নাকাটি করে, এইগুলো করে মানুষের কাছে ভোট চাওয়া শুরু করলো। আচ্ছা, এগুলি কান্নাকাটি করে যখন ভোট পাবে বলে মানুষের কাছ থেকে কথাবার্তা শুনে যখন ভোট যখন চাইতে যাওয়া রাস্তা, তখন তো নিশ্চয়ই মানুষের তাকানো দেখলেই কিন্তু বোঝা যায় যে
যে সে আমার ভোট দিবে না আমার দেখে কতটুকু সন্তুষ্ট হলো, এটা বোঝা যায়। তো এটা তো তারা রাস্তাঘাটে বোঝে, এবং তাদের কিন্তু কিছু জরিপ টরিপ ওই গোয়েন্দা সংস্থা সহ তাদের নিজস্ব কিছু জরিপেও আমরা কিন্তু এগুলো রেজাল্ট শুনছি। পরিস্থিতি খুব একটা ভালো না, বিএনপির জন্য খুব একটা শুভকর না। আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক, তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাঁদাবাজি, দখলবাজি, মানুষের উপরে অত্যাচার, মামলা বাণিজ্য এসব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে। তো পরে কি করবে এখন? নতুন করে তারা যেটা শুরু করেছে একটা মিথ্যাচার। সেই আওয়ামী লীগ যে স্টাইলে আপনার রাজনীতি করতো, প্রতিটা জায়গায় বিএনপি তাদের এই আওয়ামী লীগের অবস্থানটা নিয়েছে। নিয়ে আমরা এই গত কালকে আপনারা দেখেছেন যে এক জায়গায় বলছে যে জামাতের একজন নেতা তিনি টাকা দিতে গিয়েছেন, তাকে সহ ভিডিও করা হয়েছে, টাকা দিতে গিয়েছেন। ভদ্রলোক এই লোকটা আসলে এখানে দেখলে সব লোকজন এখানে তারা একটা বিপদে ফেলার জন্য করছে, সে চুপচাপ করে চলে আসছে। পেছনে থেকে অনেকগুলো লোক একসাথে এইভাবে টাকা বের করে দেখাচ্ছে যে এই যে তারা হচ্ছে গিয়ে টাকা দিতে যাচ্ছিল, তারা টাকা নেয়নি। তো আমি ভিডিওটা প্রথম দেখাই না, আমি একটু অবাক হলাম যে বাংলাদেশে এত ভালো মানুষ হয়ে গিয়েছে যে তাদেরকে টাকা দিচ্ছে, আর সবাই এসে সে টাকা নিয়ে এসে এরপরে আর সবগুলো মানুষ একই সাথে, তখন জামাত যদি কাউকে টাকা দেবে গোপনে গোপনে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে টাকা দেবে হচ্ছে রাতের বেলা, যেটা আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি। এই টাকা দেওয়ার রাজনীতিতে বহুদিন ধরে চলছে। তারা ঘরে রাতে গিয়ে টাকা দিয়ে আসবে, দিনের বেলায় টাকা দিচ্ছে, আর সব মানুষকে একসাথ করে তারপরে তারা এইভাবে টাকা দিচ্ছে। অবাক হলাম। পরে জানা গেল কি ওইখানে ইউনিয়ন যুব দলের নেতা একজন আর স্বেচ্ছাসেবক দলের নেতা একজন, এই দুইজন সেখানে থেকে এই ওদের নিজেদের, এবং সেখানে তারা যে তাদের হাতে টাকা দিচ্ছে সেটাও আবার এই ভিডিওতে দেখা গেছে। যে টাকা দিচ্ছে সে হলো ইউনিয়ন যুব দলের একজন নেতা, সে টাকা দিয়ে তারপরে জামাতের লোকটা এসছে ওদের এলাকাতে, যেখানে ধরুন বিএনপির ভোট আছে একটু বেশি ওদের এলাকার ভেতরে, সেখানে তারা এইভাবে পেয়েছে, পেয়ে তারপরে এইভাবে নাজেহাল করলো। সে ভিডিওটা আপনারা দেখেছেন। আচ্ছা, এরপরে মেহেরপুরে জামাতের এক নেতা, তো ওইখানে বাংলাদেশের আবার জেলা প্রতিনিধি ছিল, সে ইভেন্ট ম্যানেজমেন্ট এসবের কাজ টাজ করে। এখন এদেরকে গাড়ির ভিতরে ধরে তারপরে বানাইলো কি বিএনপি বিষয়ে সাংবাদিক টাংবাদিক আছে, এগুলো নিয়ে প্রথম আলো এগুলো এসব নিয়ে তারপরে তারা বানাইলো এটা হচ্ছে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল বিএনপি ক্যান্ডিডেটের সাথে। তো সেগুলোতে দেখা গেল কি অকি টকি আছে, তারপরে প্লাস তারপরে আরো এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যা ব্যবহার হয় এই জিনিসগুলো সেখানে আপনার দেখা গেল স্ক্রু ড্রাইভার ট্রাইভার, এই জিনিসগুলো সেখানে কোনো দা নাই, কোনো বটি নাই, কোনো কিছু নাই, কোনো পিস্তল নাই, কোনো কিছু নাই। সেটাকে বানানো হলো যে এটা হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে তারপরে যাচ্ছে। সে তারপরে তাদেরকে প্রায় 8 ঘন্টা আটকায় রাখার পরে যখন বুঝলো যে না এটা আসলে একটা ষড়যন্ত্র, এখানে একজন পুলিশের এসআই এটা মূল গেমটা করেছে ওদের সাথে মিলে, তারপরে সেনাবাহিনী এটা ইটি করে দেখলো যে না এরকম কোনো কিছু না, তাদেরকে ছাড়া হলো। কিন্তু মাঝখান দিয়ে কিন্তু নিউজ কিন্তু সারা বাংলাদেশের সব গণমাধ্যম একসাথে একদম নিউজ করে ফেলো, কারণ মিডিয়াতে সবই এখনো তাদের দখলে আছে। এরপরে সবশেষ ঘটলো চরমনায় এক মহিলাকে, হাত পাকার এক মহিলাকে ভোলাতে আপনার করলো। বলা হলো যে এই যে এতদিন ধরে জামাতের মেয়েদের উপরে মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না, এটাকে জায়েজ করার জন্য, বিষয়টা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজিল। চরমনার এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে। তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা, এখানে দুইটা পক্ষ, একটা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত চরমনায়, বা মানে দুইটা পক্ষ, এক পক্ষ জামাত এক পক্ষ চরমনায়, আমি এটা কনফার্ম হতে পারিনি যে কোন পক্ষ কোনটা, কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে, সেই মারামারির ভিতরে পুরুষ, এখানে কোনো নারী নেই, কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নেই। অথচ সারা দেশের সব গণমাধ্যম একসাথে ছড়াইলো কি যে এই জামাতের নেতারা কর্মীরা চরমনার হাত পাখার নারীর উপরে হামলা। ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন, আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয়নি, অথচ সেটা কোনো। কিন্তু জামাত ইসলামে যে নারীদের পেটে লাথি মারা হলো, বুকাকে টেনে খুলে ফেলা হলো, তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করেনি। এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। আপনার সাদ্দামের আপনার এই যে বাগেরহাটের জেলখানায় নিয়ে যাওয়া হলো, সেখানে পরে জানলাম
সাদ্দামের যে স্ত্রীকে বলছে যে স্বামীর শোকে স্বামীকে বের করতে না পেরে তারপরে তিনি বাচ্চাকে নিয়ে মারা গিয়েছেন, আসলে কারা মেরেছে সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাদ্দাম বহু আগে থেকে দুশ্চরিত্র এবং এই স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল, তার পরিবারের সম্পর্ক খুব খারাপ ছিল। আর তার আগের যে স্ত্রীরা ছিল তার সম্ভবত ওই জাতীয় পার্টির এক নেতার মেয়েও তার স্ত্রী ছিল অনেক আগে, তারপরে আরো তার গার্লফ্রেন্ড এগুলো নিয়ে তার এলাকায় তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। এই আওয়ামী লীগের সময় সে মানুষকে হত্যা করেছে। সেই লোকের মহিলার ওই অর্থাৎ পরিবার, এই সাদ্দামের পরিবার, ছাত্রলীগের যে নেতা, তার পরিবারই তার বউকে ঘরে জায়গা দিতে চায়নি, নানান সমস্যা চলছিল, সেগুলো নিয়ে সে মানে পারিবারিক কলহে সে মারা গেল। তারপরে হলো গিয়া তার লাশ আনতে দেয় নেই, তার প্যারোলে মুক্তি দেয়নি। প্যারোলে মুক্তির আপনি সময় মতো আবেদন না করলে আপনার মুক্তি দেবে কেমন? আপনার যদি দেখাইতেই না চাইতো, আপনাকে নিয়ে এসে আমার ছেলে আপনার কাছে জেলখানায় নিয়ে গিয়েছে, সরকারের যদি আন্তরিকতা না থাকে তাহলে আপনার জেলখানায় হাসিনার মতো অমানুষ হলে আপনারা মানুষের লাশ দেন না, আপনারা জেলখানায় নিয়ে গিয়েছে আপনার স্বামী স্ত্রীকে। এই বাংলাদেশে বহু মানুষ তার স্ত্রী, সন্তান, অনেকের বাবা, তাদেরকে শেষ দেখা। ইলিয়াস আলী তার স্ত্রী দেখতে পেরেছে নাকি না? সবশেষ লাশ দেখতে পেরেছে? আপনাকে তো জেলখানায় নিয়ে লাশ দেখানো হয়েছে। সেইটার এক বিশাল আওয়াজ তুলে তারপরে তারা জামিন দেওয়া। এখন জামিন দেওয়ার পরে সে তো কালকে মানুষ মারবে, ওর তো পেশাদার খুনি সে, তারা আপনি ঠেকাবেন কিভাবে? এগুলো করা হচ্ছে। এইভাবে মিডিয়াকে কাজে লাগায় তারপরে জামাতের বিরুদ্ধে তারা যেই মানে নোংরা একটা রাজনীতি শুরু করেছে, মানুষ মারার যে রাজনীতি শুরু করেছে, এটাতে কিন্তু ভাই ভোট বাড়ছে না আপনাদের। আমি একটা জিনিস বললাম, নির্বাচনের এই আগের দিন থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনি প্রতিদিন যদি মাপেন, প্রতিটা সেকেন্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতি সেকেন্ডে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। চাঁদাবাজি, ধান্দাবাজি, খুন, মামলা বাণিজ্য থেকে শুরু করে যা যা আছে, আপনি এলাকার কোনো মানুষ যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিওতে দেখা যায় যে এক জায়গায় গিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এক জায়গায় গিয়েছে আর মহিলারা বলছে হ্যাঁ আমরা সবাই ধানের শীষ। বা আপনি তো ধানের শীষ, এটা তো আমরা জানি, বাট একজন গৃহকর্মী যে কিনা সাধারণ ভোটার আপনার এখানে, তার ঘরে যায় তারপর শুনে আসেন যে আপনি মির্জা আব্বাসকে কতটুকু পছন্দ করে। আপনাদের মির্জা আব্বাস বলছে যে তিনি হলো গিয়া এই এলাকার বহু পরিচিত লোক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ভাই আপনি বহু পরিচিত লোক দেখে তো আপনি ভোট পাবেন না, কারণ আপনি 2001 থেকে 2006 এমপি ছিলেন, আমরা দেখেছি। ওই মালিবাগের লোক, মৌচাকের লোক, খিলগাঁওয়ের লোক, শান্তিবাগের লোক, রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন। আপনার লোক এখনো চাঁদাবাজি করছে, এটা মানুষ দেখছে, এই জন্য আপনি ভোট পাবেন না। নীরব বিপ্লব ঘটে যাবে এই দেশের ভোটের মাঠে। শুধু একটা কথা বলে রাখলাম, এই দেশের বহু আপনাদের অনেক বিশেষজ্ঞ আছে না, যারা এখন জামাতকে 25টা আসন দিচ্ছে আর বিএনপি 350 আসন পাবে, এরকম জরিপ টরিপ হচ্ছে না। এই জরিপ আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি। ওই ডাকসু নির্বাচনের আলো দিয়ে আমরা বলেছিলাম যেটা, সেটাই হয়েছে, সামনে সেটাই হবে। আমরা চাই ভাই, খুব বেশি গ্যাঞ্জাম লাগাইতে চাই না, কোনো কারোর পক্ষে একদম সরাসরি অংশ নিতে চাই না, কিন্তু আমরা আমাদের ধান্দাবাজি করার জন্য এই 6 বছর এইভাবে একদম নিজের পরিবার, নিজের জীবন বিপন্ন করে তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই। আমার করে টাকা পয়সা দিয়ে তারপরে কারোর পক্ষে বলাবেন যেটা অনৈতিক কথা, অবিচার, সেটার পক্ষে কথা বলবেন, এটা আমার দেওয়া হবে না। সো আপনারা বাধ্য করছেন এগুলো নিয়ে কথা বলাতে, আলোচনা আসতে, কিন্তু আপনাদের ভোট নষ্ট হচ্ছে। সো সাবধান হয়ে যান। যদি সাবধান না হন সেক্ষেত্রে 12 তারিখ আসতে আসতে যেভাবে গ্রাজুয়ালি আপনারা ডাউনলোড দিয়েছেন না, আস্তে আস্তে যাইতে থাকেন, যারা দেখবেন যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সেখান থেকে বের হয়ে আসতে পারবেন তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন কথা বলতে পারে। বাংলাদেশের মানুষ যা দরকার সেটা তার মুখ থেকে সে বলে